করম পরবে অংশগ্রহণ করে তোমাদের কেমন লাগছে? তোমরা কি প্রতি বছর অংশগ্রহণ করো? করম পূজার আয়োজন করছেন, এটা কত বছর যাবত আয়োজন করছেন? এটা কত বছর বলতে কি আমাদের ধরুন যে যারা বাবারা ছিল বাবারা যারা ছিল তারা তাদের থেকেই আমাদের উৎপত্তি, তাদের দেখে দেখেই আমরা আসছি এখনও অবধি। তো এর করমের যেটা আমাদের মানে কার্যকারী আমাদের সেটি হচ্ছে যে মেয়েদেরকে বা বাচ্চা ছেলেদেরকে নিয়ে আমাদের এটা ওদের মানে দাম্পত্য জীবনে যেটা একটা লালসা করতে গেলে আছে, সেই লালসাটাকে আমরা এই বাচ্চাদেরকে নিয়ে থেকে মানে সেইখানে থেকে পৌঁছাচ্ছি। মানুষেরা আদিবাসী সংস্কৃতি, আদিবাসী রিওয়াজ, আদিবাসী পরম্পরাকে রক্ষা করার স্বার্থে আর ক্রিয়াজনিতভাবে যে বৈদিক প্রকৃতির শস্য দেবতা করম পূজা আমরা বিগত বছরের নাই এই বছরও এই মহেশপুর গ্রামে আমরা অনুষ্ঠিত করতে চলেছি। সবে মাত্র পুজো আমাদের সম্পন্ন হয়েছে। আদিবাসী একতা মঞ্চের পক্ষ থেকে সভাপতি হিসাবে আমি নারীর টানে এই আদিবাসীদের বাজনার শব্দে এই জায়গাটায় উপস্থিত হয়েছি এবং আমাদের আদিবাসী একতা মঞ্চের যে স্বপ্ন, সেই স্বপ্নকে প্রত্যেকটা আদিবাসীদের আদি সত্তাকে ধরে রাখার জন্য তাদের বংশ পরম্পরার যে আমাদের কর্মসূচিগুলো আছে, তাদের জাতি সত্তাকে রক্ষার জন্য যে পুজো ভাষাগুলো আছে সেগুলোকে আমরা জাগিয়ে তুলতে পারছি, যেটা আমাদের একতা মঞ্চের একটা সার্বিক